আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি ফামান ইত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বনি আদম, ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি, আমার নবী তোমাদেরকে যে সমস্ত আমার নিদর্শন বর্ণনা করবে তোমরা এগুলো অক্ষর অক্ষরে যদি পালন করো, আর ফামান ইত্তাকা, আর আমি আল্লাহকে ভয় করো, ওয়া আসলাহা, আর যদি সৎ কাজ করো, ফালা খাউফুন আলাইহিম, তাহলে জেনে রাখো তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তাও নাই। তাহলে যদি তাকওয়া অবলম্বন করতে পারি, আমাদের কোনো চিন্তাও নাই, আমাদের কোনো পেরেশানিও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকওয়া যারা অর্জন করবে শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাঁচাবেন, যারা তাকওয়া অবলম্বন করবে। কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ, যদি তোমরা পরহেজগারী হও, মুত্তাকি হও, ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি, যখন তোমরা রাস্তাঘাটে চলাফেরা করবা শয়তানে তোমাদেরকে কুমন্ত্রণা দিবে, শয়তানের কুমন্ত্রণা তোমাদেরকে স্পর্শ করবে, ওই সময় যদি তাযাক্কারু, তোমরা আমাকে স্মরণ করতে পারো, ফাইযা হুম মুবসিরুন, আমি তোমাদের দৃষ্টি চক্ষুকে খুলে দিব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমরা তাকওয়া অর্জন করতে পারি তাহলে আমাদের দৃষ্টি চক্ষু খুলে দিবেন। তার মানে আল্লাহকে স্মরণ করার সাথে সাথে আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকওয়া যারা অর্জন করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা নূর দান করব। কি দান করব? নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরহেজ যারা করবে, মুত্তাকি যারা হবে তাদেরকে আমি নূর দান করব। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি পরহেজগার হও, মুত্তাকি হও, আমি তোমাদেরকে নূর দান করব, আলো দান করব, এমন আলো তামশুনা বিহি, যে আলোর মাধ্যমে তুমি সঠিক পথে চলতে পারবা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক নূর দান করবে যে নূরের মাধ্যমে আমরা সঠিক পথে চলতে পারবো। তাহলে মেরে বুজুর্গ, আমাদের তাকওয়া অর্জন করা জরুরি কিনা? তাকওয়া অর্জন করা আমাদের অত্যন্ত জরুরি। আমি নামাজ পড়লাম কিন্তু আমার নামাজের ভিতরে কোনো তাকওয়া নাই, আল্লাহ তাআলার ভয় নাই, এই নামাজ কোনো কাজে আসবে না। আসবে? এমনি নামাজ পড়তেছেন, এই নামাজ কোনো কাজে আসবে? কখনো না। আল্লাহকে ভয় করে তারপর নামাজ পড়তে হবে, অন্যথায় এই নামাজ আপনাকে কোনো উপকার দিতে পারবে না। তাকওয়া, প্রত্যেকটা আমলের ভিতরে তাকওয়া থাকা জরুরি। তাকওয়া ছাড়া কখনো আপনি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারবেন না। তাকওয়া খুবই জরুরি। আমরা তো যে কোনো কাজ করি মন গড়া করি, যে করলাম আর কি, জিজ্ঞাসা করলে করলাম আর কি, কেন করছে? এমনি করছে। এমন করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের প্রত্যেকটা কাজের ভিতরে আমার ভয়, আমার জান্নাতে আসার ফিকির, জাহান্নামের ভয় যদি না থাকে তাহলে তোমার এই ইবাদত আমার কাছে বিন্দু পরিমাণ দাম নাই। এই জন্য আমাদের তাকওয়া হাসিল করতে হবে। তাকওয়া হাসিল করার অনেকগুলো মাধ্যম আছে। তাকওয়া হাসিল করার অনেকগুলো মাধ্যম আছে। সাহাবায়ে কিরামদের কেমন তাকওয়া ছিল, তারা কিভাবে তাকওয়া অর্জন করছে, তাদের কুমন্ত্রণা থেকে তারা কিভাবে বেঁচে থাকছে, এগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে এবং তাদের সাহাবায়ে কিরামদেরকে অনুসরণ করে আমাদের জিন্দেগিকে পরিচালনা করতে হবে। তাহলে আমাদের তাকওয়া আমাদের ভিতর অন্তর হবে। আবু বকর, আল্লাহ তাআলার প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন তাকওয়া ছিল দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে এমন তাকওয়া দিয়েছিল, আবু বকরের সামনে 3 দিন ধরে আবু বকর ক্ষুধার তাড়নায়, তিনি 3 দিন ধরে তার পেট খালি। হঠাৎ করে এক গোলাম তার সামনে একটা রুটি গোশতের টুকরা নিয়ে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে সেই ক্ষুধার তাড়নায় সেখান থেকে একটা গোশতের টুকরা অল্প রুটি মুখের মধ্যে দিয়ে গিলে ফেলছে। গিলে ফেলার পর চিন্তা করলো, আমি যে রুটিটা খাইলাম,
এটা কিসের রুটি, কিসের গোশত হতে পারে, পেরেশানির মধ্যে পড়ে গেল। জিজ্ঞাসা করলো, ও গোলাম, তুমি এটা কোথাও থেকে নিয়ে আসছো আমার জন্য? এটা কি হালাল নাকি হারাম, নাকি এটা কোন, কে দিয়েছে, আমাকে এর বিস্তারিত বিবরণ দাও। যখন গোলাম বলল, আমি আইয়ামে জাহিলিয়াতের যুগে আমি ঝাড়ফুঁক করতাম, একজনকে ঝাড়ফুঁক করেছিলাম, সে ভালো হয়ে গেছে, তার আমার অর্থকরী ছিল না যে আমাকে সহযোগিতা করবে, কিন্তু এখন তার অর্থকরী হয়েছে, আমাকে দাওয়াত দিছে, ভালো রান্না করছে, এই জন্য আমাকে এই গোশত এবং রুটি দিছে, আর এটা আমি আপনাকে দান করছি। আবু বকর মনটা খারাপ হয়ে গেল যে আমি কি খাইলাম। জিজ্ঞাসা করছে, তুমি তো ফু দিছ, লাত উজ্জার নামে ফু দিছ, এমন কাজ করে তুমি তাকে ভালো করছো। আসলেও কিছু জিনিস আছে, ফু বড় কথা না, ফু বড় কথা না, হিকমত ছিল, ভালো হয়ে গেছে, কিন্তু তুমি যে কাজটা করছো এটা আমার কাছে পছন্দ হয় নাই। তার ভিতরে যে বস্তুটা গেছে, তিনি এখন এটা আর পেটে রাখতে যাচ্ছে না, কারণ তার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। সামান্য, এটা এত বড় পাগার কিছু না, এটা বড় কিছু না, কিন্তু তিনি চিন্তা করলেন এই বস্তুটা আমার পেটে থাকলে আমার চলাফেরায় শান্তি লাগবে না, এই জন্য গলার ভিতরে আঙ্গুল ঢুকিয়ে বমি করার চেষ্টা করলো। বমি হয় না, তারপর পানি পান করলো পেট ভর্তি করে, তারপরও বমি হয় না, তারপর আবার আঙ্গুল দিয়ে সেই গোশতের টুকরোটা বমি করে ফেলে দিল, আর সাথে সাথে বললো, আলহামদুলিল্লাহ, আমি আবু বকরের পেটে আর হারাম কোনো খাবার নাই। এটাকে বলে তাকওয়া। এটাকে বলে কি? এটা তো সামান্য বিষয়। আমরা তো বড় বড় জিনিসকে এমন ভাবে গিলে ফেলি, মনে হয় না যে এটা হারাম, হারামকে হালাল ভেবে আমরা গিলে ফেলি, হারামকে হালাল ভেবে গিলে ফেলি, অথচ এটা কোনো হারামও ছিল না, কিচ্ছু ছিল না, কিন্তু একটা সামান্য একটু সমস্যা থাকার কারণে সে এটাকে তার পেটের ভিতরে রাখতে চান নাই। আর আমরা কি শিখলাম? আমরা কি শিখলাম? আমরা নবীর সাহাবা ইকরাম থেকে কি শিখলাম? তাকওয়া নামক শব্দ, পরহেজ করা থেকে শব্দ, এগুলো আমাদের ভিতরে নাই, নাই বললেই চলে। শেষমেশ আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলে শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। দুইটা জিনিস, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। দুইটা জিনিস, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এই দুইটা জিনিস প্রত্যেকটা মানুষ মুসলমানের ভিতরে থাকা সত্ত্বেও যদি ওই ব্যক্তি এই দুইটা জিনিস না করে, আমর বিল মারুফ সৎ কাজ দেখা সত্ত্বেও সৎ কাজের আদেশ না করে, তাহলে সে গুনাহগার হবে। যেখানে অসৎ কাজ হয় সেটা দেখার পর তার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি সেটাকে সে নিষেধ না করে, ওই ব্যক্তিরা ওই খারাপ কাজ করে যে গুনাহ কাজ করবে, ওই ব্যক্তি আপনি আমি নিষেধ করার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি নিষেধ না করি, ওই পরিমাণ গুনাহ আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যেখানে ভালো সেখানে আমরা সকলে জমে বসবো, যে সমস্ত কাজ খারাপ, যেখানে খারাপ কাজ হয় সেখান থেকে দূরে থাকবো, পারলে বাধা দেওয়ার চেষ্টা করবো, সদা সত্য কথা বলবো, মিথ্যা থেকে বেঁচে থাকবো, গুনাহমুক্ত জীবন দান আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, গুনাহমুক্ত জীবন যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, সাহাবীওয়ালা জিন্দেগি যেন আমাদেরকে দান করেন, ঈমান এবং আমল নিয়ে যেন আমরা সকলে কবরে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য বান্দা হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা।